আল্লাহ যে কখন কাকে উসিলা হিসেবে দুনিয়ায় পাঠায় সেটা বোঝার ক্ষমতা তো আর আমাদের নাই, কিন্তু কিছু কিছু ঘটনায় বুঝতে পারি। কালকে যেমন ঘটনাটা আমার সাথে ঘটলো যে আমার মেয়েকে পানি কিনে কোচিংয়ে গেছে, ও পানি নিয়ে যায়নি। তো ওকে আমি বললাম যে, ও আমাকে বলতেছে যে মা পানি কিনে দাও। তো বললাম চলো তাহলে দোকানে যাই। তো সেই দোকানে গেলাম। দোকানে যে পানিও কিনতেছিল, তো দোকানটা 3টা সিঁড়ি আছে, 3টা সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো ও আসে উপরে কিনতে গেছে, আমি নিচে দাঁড়ায় আছি। তো একজন মহিলা নামতেছিল, বেশ হেলদি। তো সে নামতেছে, কিন্তু তার পায়ে মনে একটু ব্যথা ছিল, সে ধূপ করে পড়ে আমার গায়ের উপর পড়ছে। আমি যে পড়ে যাই নাই রাস্তায় এবং সেও পড়ে যায় না, এটাই কপাল। তারপরে তাকে আবার আমি খুব শক্ত করে ধরছি, যার ফলে সে এয়ারপোর্ট পড়লে সোজা তার মাথাটা তার একদম রাস্তার উপরে পড়তো। তো তার তুলনায় আমি তো একটু তো সে বেশ হেলদি। সে আমাকে বলতেছে সরি, আমি যদি সেইভাবে লাগলে তো আপনি পড়ে যাইতেন। তা আমি বললাম যে না ঠিক আছে, আপনার যে আমিও না ধরলে আপনি পড়ে যাইতেন, একদম কি বলবো। আর হুট করে ঘটনাটা ঘটছে আচানক, হঠাৎ করে সে যে পড়বে সেটা তো আর বুঝি না। আর আমিও ঠিক তার সিঁড়ির নিচে আমিও দাঁড়ানো, একদম বডিগার্ডের মতন তাকে করতে পারছে। আল্লাহ আমাকে উসিলা হিসেবে রাখছে তার হেল্পের জন্য। তো আমাকে অনেক দোয়া দিল, করলো যে আপনি না ধরলে আজকে আমার কী অবস্থা হইতো। আমি তো যাই হোক, চলার পথে বিপদ আপদ আসলে মানুষের সাথে সাথেই থাকে। দোয়া দোদ করে বের হয়েছি। আমি তো বাসায় বের হওয়ার আগেই দরজা থেকে দোয়া পড়তেই থাকি, আলহামদুলিল্লাহ। তো অনেক বড় একটা ফাড়া কাটছে, মহিলারও কাটছে, আমারও কাটছে। কারণ আমি ভাবতেছিলাম যে উনি বেশ, আমি বুঝতে পারছি ওনাকে ধরে যে বেশ উনি একজন হেলদি। তো তার মধ্যে আমি তো অত বেশি না। তারপরে যে করতে পারছি ওনার জন্য এইটুকুনি আল্লাহর কাছে শুকরিয়া। এইভাবে আল্লাহ আসলে একজনকে উসিলা বানায়, একজনের উপকারের জন্য করে। তো এই যে আমি খাচ্ছি আমার আজকে লাউ শাক ভাজি, লাউ শাক দিয়ে খুরিয়া শাক যেটা বলে, আমরা তো খুরিয়া শাক বলে উত্তরবঙ্গের মানুষ। আর সিম ভাজি করছি, এভাবে আমরা সিম ভাজি খাই এই যে আলু দিয়ে। আর করছি হলো এই যে গরু গোস্ত। তো খেতে খেতে ভাবলাম যে গল্পটা আপনাদের কাছে শেয়ার করি। গোস্ত আজকে আমি লবণটা চেখেও দেখি নাই যে কেমন হয়েছে, নিচ্ছি যেহেতু ভিডিও করব, ভিডিও সুবিধার্থে, কেননা গোস্ত আরও পরে খাইতাম। দেখি কেমন সিদ্ধ হয়েছে। গরমই তুলে নিয়ে আসছি। ছেলে আজকে আমার খাওয়ার খুব খিদা লাগছে। বাজারও আজকে দেরিতে করছে, আমার হাজব্যান্ড একটু ট্যুরে গেছে, ছিল না বাসায়। মাছ আছে, মুরগি, কিন্তু গরু গোস্ত নাই। ও আবার গরু গোস্ত খাইতে চাইছে, ওই জন্য গেলাম। আজকে ওকে পাঠাই নাই, গত সপ্তাহে ওকে আবার হাড্ডি দিয়ে দিছিল, গোস্ত তেমন একটা ছিল না। তো ভাবলাম যে থাক বেচারা, আজকে আমি গেলাম, আমারও কিছু খরচ ছিল কেনার। তো নিয়ে আসলাম, এসে রান্না করতে। আর চুলার গ্যাস এত কম বুঝলাম না, একদম শীত পড়লে কি হবে। আমার তো কারেন্টের চুলা আমি কিনি নাই, কখন আমার প্রয়োজন পড়ে না, এরকম সমস্যা আমাদের হয় না। এটা কেন যেন এবার হলো বুঝলাম না। তো যদি বেশি শীতে এরকম সমস্যা করে, ট্রাবল দেয়, তো আমি একটা কারেন্টের চুলা কিনে ফেলবো। কারণ সকালবেলা আমার হাজব্যান্ডের একটু লাঞ্চ নেয়, সমস্যা না, আর একদম সকালে থাকেই না। অথচ আমার হেল্পিং হ্যান্ড আসে সেই 6টা 6:30 চলে আসে। তখন যদি না থাকে তাহলে সে রুটি বা কীভাবে করবে, আর ভাজি বা ওগুলো সে নিয়ে যায় অফিসে, কীভাবে করবে। তো ভাবলাম একটা কিনে ফেলবো। না, গোস্তটার লবণ টবণ আমি এবার সব কিছু এমনভাবে দিই লবণটা একদম ঠিক হয়ে যায়, একবারেই হয়। আসলে রাঁধতে রাঁধতে আন্দাজ হয়, তো সবারই বেশিরভাগই দিই এরকম, তাই না? রান্না করি আমরা। তো ভিডিও সুবিধার্থে গোস্তটা একটু নিলাম, তা গোস্তটা ভালো সিদ্ধও হয়েছে।
ছেলেকে দিলাম, মেয়ে আগেই খাইছে, আর আমি তো তিনজনের খাওয়া। শুক্রবার ভাল লাগতেছে না, ওকে ছেড়ে একদম খালি খালি লাগতেছে আজকে বাড়ি ঘরটা। তো জীবন জীবিকার স্বার্থে মানুষকে কতখানি ছুটতে হয়, তো আর বলার অপেক্ষা রাখে না। তো ভিডিওটা মনে হয় লেন্দি হয়ে গেল, আমি কিন্তু ভিডিও খুব একটা বড় করি না। তো রাখি, কেউ কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম।